আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আকিল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সাবমার্সিবল মোটরে ফ্লোট সুইচ কানেকশন করতে হবে। তো ফ্লোট সুইচটা কি তার আগে আমি একটু আলোচনা করি আপনাদের নিয়ে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ফ্লোট সুইচ হলো এক ধরনের ডিভাইস যেটা একটা সুইচ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এটা অটোমেটিক সুইচ। এই অটোমেটিক সুইচ আমরা যখন সাবমার্সিবল মোটর অন করি তখন আমাদের ওয়াটার ট্যাঙ্ক আছে বা পানির ট্যাঙ্ক যেটা, সেটা হলো ও লোড হয়ে ওভারলোড হয়ে পানি পড়ে। তো আমরা ওই ওভারলোড হয়ে যেন না পড়ে সেক্ষেত্রে আমরা ফ্লোট সুইচটা লাগিয়ে রাখি। এটা একটা সেন্সর ডিভাইস। এই সেন্সর ডিভাইস আমাদের ব্যবহার করতে হবে কারণ আমাদের পানির অপচয় রোধ করতে হবে। তো আমরা এখন দেখব ফ্লোট সুইচ কিভাবে কানেকশন করতে হবে। দেখুন, সাবমার্সিবল মোটর ফ্লোট সুইচ কানেকশন। তো দেখুন, কানেকশন করার জন্য যে ইকুইপমেন্ট গুলো আমাদের প্রয়োজন, সাবমার্সিবল মোটর একটি সাবমার্সিবল পাম্প, একটি ওয়্যার কানেক্টর, ক্যাপাসিটর, ওভারলোড, তারপরে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, তারপরে সার্কিট ব্রেকার, ওয়াটার ট্যাঙ্ক আর একটি ফ্লোট সুইচ। এই যে দেখুন, এই চিহ্নটা আমাদের দেখুন, এটা হলো ফ্লোট সুইচ। কিভাবে এখন কানেকশন করতে হবে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। আর এর নামগুলো অবশ্যই আমাদের মুখস্থ করে নিতে হবে, কারণ এই নামগুলো না জানলে আমরা কানেকশন করতে পারবো না। তো অবশ্যই আমাদের নামগুলো জেনে নিতে হবে। তো আমরা এখন কানেকশন করব। তো দেখুন, এখানে আমাদের প্রথমে সার্কিট ব্রেকারে মেন লাইন আমাদের ইন করতে হবে। তো আমরা এখন ইন করলাম। তো মেন লাইন ইন করার পরে আমাদের নিউট্রালটাকে ইন করতে হবে। তো আমরা নিউট্রাল লাইনটাকে ইন করলাম। তো দেখুন ইন, তারপরে আমাদের ফেজ লাইনটাকে আউট করতে হবে। তো আউট করার পরে এই যে দেখুন, সার্কিট ব্রেকার থেকে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে আউট করতে হবে। তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমাদের ক্যাপাসিটরে লাইন নিয়ে যেতে হবে। তো আমরা এক প্রান্ততে দিয়ে দিলাম ক্যাপাসিটরের আরেক প্রান্ত থেকে আমাদের এই যে লাইনটা বের করতে হবে। তারপরে আমাদের ক্যাপাসিটর থেকে আরেকটা লাইন বের করতে হবে। দেখুন, এই যে এখান থেকে আমি যেভাবে করে কানেকশন করছি আপনারা সেম একইভাবে কানেকশন করবেন খুব সহজভাবে। তারপরে আমরা ফেজ লাইনে এখানে আমরা একটু লক্ষ্য করুন আপনারা, এই যে এখানে যেটা ফ্লোট সুইচের তিনটে তার আছে, একটি তার ফেজ তার, একটি নিউট্রাল তার আর একটি ব্লু তার। তো তিনটার কাজ কি কি আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেব। আর এখানে ফেজ লাইন যেটা আছে, যেটা লাল তার, সেটা আমরা কানেকশন করব না, কারণ এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কেন কাজ আমরা করব না। আর প্র্যাকটিক্যালি আপনাদের দেখালে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা ফেজ তার কাজে লাগাবো না, যেটা লাল তার। আর বাকি যে দুইটা আছে, যেটা কমন নিউট্রাল যেটা আর যেটা ব্লু তার, এই দুইটা আমরা কাজে লাগাবো। তো দেখুন, এখানে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমাদের যে এই জায়গা থেকে আমাদের লাইন নিতে হবে, এই জায়গা থেকে আমাদের লাইন নিতে হবে। তো দেখুন, আমরা লাইনটা নিব। এখান থেকে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা কয়েল, ম্যাগনেটিক কয়েল, এটা কয়েলে আমাদের এখান থেকে লাইনটা নিয়ে এই ম্যাগনেটিক কয়েলটা অন করতে হবে। তারপরে আমাদের যেটা ব্লু তার আছে, এই যে এ চিহ্ন থেকে আমাদের, তারপরে এই যে ব্লুতে আমরা এখানে কানেকশন করে দিব। তো দেখুন, আমি কি যেভাবে করে কানেকশন করছি আপনারা সেম একইভাবে কানেকশন করবেন, তাহলে সুন্দরভাবে কাজ করবে। তারপরে এখন আমরা নিউট্রালটাকে কানেকশন করব। তো নিউট্রালটাকে এই যে সার্কিট ব্রেকার থেকে আমরা নিউট্রালটা কানেকশন করব। তো দেখুন, আমি যেভাবে করে কানেকশন করছি আপনারা সেম একইভাবে কানেকশন করবেন। তো এখান থেকে নেওয়ার পরে আউটপুট ম্যাগনেটিক কানেক্টর থেকে তারপরে আমাদের এই যে ওভারলোডে আমরা দিতে হবে। তারপরে আমাদের ওভারলোড আউটপুট থেকে আমাদের এই যে কানেক্টর, ওয়্যার কানেক্টরে দিতে হবে। তো আমাদের দেখুন সুন্দরভাবে হয়ে গেল। তারপরে আমাদের আর্থিংটাকে কানেকশন করতে হবে। এই যে দেখুন, এখান থেকে আমাদের আর্থিংটা নিতে হবে। এই যে দেখুন, আর্থিংটা আমরা নিয়ে নিলাম। তারপরে আমাদের এখানে আর্থিংটাকে সুন্দরভাবে কানেক্ট করতে হবে। তারপরে আমাদের যে ফেজ তারটা আছে সেই ফেজ তারটাকে কানেক্ট করতে হবে। তারপরে আমাদের নিউট্রাল যেটা আছে, নিউট্রালটাকে খুব সুন্দরভাবে কানেক্ট করতে হবে। তারপরে আমাদের এই যে আরেকটা যেটা লাইন আছে, যে দেখুন, এটাকে আমাদের লাইন করতে হবে। তো এদিকে আমাদের সাবমার্সিবল মোটরের কানেকশন হয়ে গেল। এবং আমাদের এদিকে আরেকটা কাজ বাকি আছে, আমাদের যে নিউট্রাল তারটা আছে, এই যে এখান থেকে আমাদের নিউট্রাল তারটাকে নিয়ে এই যে দেখুন ফ্লোট সুইচে আমরা কানেক্ট করে দেব। তাহলে আমরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে। আর আপনাদের কোনো প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো। আর আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে জানতে পারবেন। যখন আমরা সার্কিট ব্রেকার, এই যে সার্কিট ব্রেকার যখন ওপরে উঠাবো তখন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন যাবে।
এবং আমাদের এই যে দেখুন যেটা ম্যাগনেটিক কয়েল, ম্যাগনেটিক কয়েলে আমাদের অন হবে। তো এভাবে করে আমাদের কাজ করে। অবশ্যই আমাদের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ছাড়াও কিভাবে কানেকশন করতে হয় আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আর ম্যাগনেটিক কন্ডাক্টর লাগানো আমাদের অনেকটা উচিত, ম্যাগনেটিক কন্ডাক্টর লাগানো আমাদের উচিত, কারণ আমাদের অনেকটা সেফটি দেয় এই জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যারা নতুন নতুন আছে তাদের কাছে পৌঁছে যায় এবং তারা যেন ভালোভাবে কাজ শিখতে পারে। তো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।